সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। মধ্যযুগের কবি বরুচণ্ডীদাসের এই অমরবাণী যেন আজ কেবলই পুঁথিগত বিদ্যা। যেখানে মানুষকে সৃষ্টির সেরা বলা হয়, সেখানে আজ এক পাহাড়সম পাশবিকতার সাক্ষী হল টাঙ্গাইলের মির্জাপুর। এক গর্ভবতী মা এবং তার অনাগত সন্তান। প্রথমে করা হয় নির্ভর মায়ের সাথে গর্ভের সন্তানকে হত্যা করে দেয়া হয় মাটি চাপা। যাদের পৃথিবীতে আসার কথা ছিল নতুন স্বপ্ন নিয়ে, তাদের ঠাঁই হলো মাটির নিচে বস্তাবন্দি অবস্থায়। সভ্য সমাজের মুখে চপেটাঘাত করে এক পৈশাচিক লালসা কেড়ে নিল দুটি প্রাণ। একবার ভাবুন তো, মানুষ কতটা অমানবিক হলে এমন অন্ধকার পথে হাঁটতে পারে। সময়টা ছিল সোমবার 20 এপ্রিল, রাত তখন 8টা। মির্জাপুর উপজেলার জামুরকি ইউনিয়নের গুনটিয়া গ্রাম। চারদিকে নিস্তব্ধতা ভেঙে নাকে আসছিল এক তীব্র উৎকট দুর্গন্ধ। স্থানীয়রা কৌতূহলী হয়ে এগিয়ে যেতে শিউরে ওঠেন আতঙ্কে। মাটির নিচ থেকে বেরিয়ে আছে এক নারীর চুল। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মির্জাপুর থানা পুলিশ। মাটি খুঁড়তে বেরিয়ে আসে এক অজ্ঞাত নারী ও এক নবজাতকের মরদেহ। বস্তাবন্ধী সে লাশের স্তূপ দেখে বাকরুদ্ধ হয়ে যায় প্রত্যক্ষদর্শীরা। পুলিশ জানায়, ওই নারী অন্তঃসত্ত্বা ছিলেন এবং মৃত্যুর নিষ্ঠুর যন্ত্রণা সহ্য করার সময়ই হয়তো ভূমিষ্ঠ হয়েছিল তার নবজাতকটি। ঘটনা ছিল, মনে করেন আমরা কিছু বেলা থেকে গেছিলাম। কিছু বেলা থেকে যাওয়ার পরে দেখি আমরা ওখানে একটা হয়তো কুকুরে অথবা শিয়ালে পাও দেখামছে মাটিটা সরাইছে। সরানোর পর আমরা ওখানে একটা এরকম একটা হাড় দেখতেছি। দেখার পরে এটুকু জায়গা মাংস খেয়ে ফেলাইছে। খাওয়ার পরে আমরা মোটামুটি 1-1.5 ঘন্টা বেলা লাগতে গেছি। তারপরে পুলিশটা আমরা ফোন দেওয়ার পরে পুলিশ আসছে, টাকাই নেই। তারপরে আমরা লাশটা বাইরে এলো। লাশটা উত্তর দক্ষিণে শোয়া, মাথাটা দক্ষিণমুখী পড়লো। পরার পরে একটা মেক্সি আর একটা উন্না গলায় পাচ্ছি না। ওই উন্নাটা গলায় পাচ্ছি না, কথা বলছে, মনে করলাম যে তাহলে ফাঁস দিয়ে মারছে। ছোট একটা বাচ্চা উপরে বসে, হাত দেখা যায়, হাত বোঝা যেতেছে, হাত আছে, মাথা হয়েছে। যারা এই ঘটনা ঘটাইছে তারা যাতে অতীত তারা ধরা পড়ে এবং তার শাস্তি চাইল জনসম্মুখে ফাঁস। এটা হলো জোড়া খুন। একটা মানুষ মাইরা এনে পুঁতিয়া রাখা, এটা জানা জানা সাহসের কলিজার কাম না। আসলে ঘটনাটা খুবই জাতি হিসেবে আমরা খুবই লজ্জিত। এই এমন একটি মর্মান্তিক ঘটনা, একটি মা জাতি এবং একটি বাচ্চা উপযুক্ত, যেটা তদন্ত করে যে ওইটার দোষী, সেই দোষীর আমরা উপযুক্ত শাস্তি কামনা করতেছি। না, এই ঘটনার আমরা কোনো সম্পৃক্ততা পাইনি। আসলে এই লাশটা আমরা যদি চিনতে পারি নাকি, তো আমরা আসলে দর্শন হয়েছে কিনা হয়েছে এটাকে আমরা এখনও সঠিকভাবে বলতে পারি না। পোস্টমর্টমে যদি জানা যায় যে আসলে দর্শন হয়েছে কিনা, তাহলে আর উপযুক্ত বিচার হবে এবং আসামি শনাক্তকরণ করে আমরা চাই উপযুক্ত একটা বিচার হোক। তবে পরিচয়হীন সেই মা আর তার নিষ্পাপ সন্তানকে শেষ পর্যন্ত মির্জাপুর পৌর কবরস্থানে দাফন করা হয়েছে। কোনো স্বজন ছিল না তাদের পাশে, কেউ দেয়নি শেষ বিদায়ে চোখের জল। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ফেসবুক সহ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে নানামুখী গুঞ্জন। এটি কি কেবলই একটু হত্যাকাণ্ড, নাকি এর পেছনে লুকিয়ে আছে ধর্ষণের পর নৃশংসতা? কেন ওই মাকে এমন নির্জন গ্রামে মাটি চাপা দিতে হলো? পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছুই বলা সম্ভব নয়। পরবর্তীতে দুটি লাশের সুরতাল করে ময়নাতদন্তের জন্য এবং মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য আমরা টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি। এই বিষয়ে আমরা একটা নিয়মিত মামলা রুজু করেছি। ভিকটিমের লাশ শনাক্ত করার জন্য আমরা জেলা পিবিআই টিমকে ডেকেছি। লাশ পচে যাওয়ায় তার ফিঙ্গারপ্রিন্ট না পাওয়ায় লাশ শনাক্ত করা সম্ভব হয়নি। আমরা লাশ শনাক্তের জন্য বাংলাদেশের সকল থানা বার্তা প্রেরণ করেছি। পার্শ্ববর্তী থানার সঙ্গে মোবাইলে যোগাযোগ হয়েছে। আমরা সর্বোত্তম চেষ্টা করছি। অজ্ঞাত পরিচয়, রহস্যজনক মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় উত্তাল আলোচনা, সব মিলে মির্জাপুরের এই ঘটনাটি এখন টক অফ দ্য টাউন। অপরাধী যেই হোক, আইন কি পারবে তাদের খুঁজে বের করতে, নাকি হারিয়ে যাওয়া এই মা ও নবজাতকের আর্তনাট মাটির নিচে চাপা পড়ে থাকবে চিরকাল? তবে ঘটনার পেছনে কি সত্যি ধর্ষণ নাকি অন্য কোনো কারণ, তা নিয়ে আছে ধোঁয়াশা। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।